নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আবার একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে দারুণ একটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা ঠিক রেসিপি নয়, কিন্তু এমন একটা দারুণ খাবার না, কি বলবো আর। এই খাবারটা দিয়েই যেটা রান্না করব আজকে, এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। কোনো কিছু ভাজা ঝোল তরকারি কোনো কিছুরই প্রয়োজন হবে না। এই যে দেখুন, হাতে দেখতেই পাচ্ছেন বেশ অনেকগুলো মাছের তেল রয়েছে। অনেক সময় অনুষ্ঠান বাড়ি হচ্ছে, বড় বড় মাছ কিনে আনা হয়েছে, সেখান থেকে বেশ অনেকগুলো তেল বেরিয়েছে। কিংবা আত্মীয় এসছে বাড়িতে, বড় মাছ কিনেছেন, সেখান থেকে অনেকগুলো তেল বেরিয়েছে। অনেক সময় মনে হয় না এই এতগুলো তেল দিয়ে কি করব। এতগুলো তেল দিয়ে কি করব, অনেক সময় কনফিউশনে পড়ে যায়। তেলটা দিয়ে কি রান্না করলে খেতে ভালো লাগবে, এরকম একটা চিন্তাধারা প্রত্যেকেরই আসে, সেটা আমি জানি। তো আজকে সেই চিন্তাধারার কথা ভেবেই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা। এই যে এত ধোঁয়াটা হচ্ছে এদিকে, এই যে মাছের তেলগুলো রয়েছে, এই মাছের তেলটা দিয়ে কয়েকটা বেগুন দিয়ে এমন অসাধারণ একটা রেসিপি বানাবো না, সেটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। মাছের তেলটা কি দিয়ে রান্না করব চিন্তা ভাবনা না করে, বাড়িতে যদি মাত্র 2 কি 3টে বেগুন থাকে, সেটা দিয়েই এই তেল দিয়ে লেগে পড়ুন, ঝটপট রান্না হয়ে যাবে, একদম অল্প সময়ের মধ্যেও হবে। চলুন তাহলে দেখে নিন মাছের তেল না ফেলে সেটাকে কিভাবে খাওয়ার উপযোগী করতে হয়। দেখুন, আমি এখানে একদম বাগানের টাটকা বেগুনগুলো নিয়েছি। তবে বাগানের টাটকা যতই হোক না কেন, এগাতটা পোকা বেগুন থাকেই। দেখতে সুন্দর বেগুনগুলো, তবে তার ভেতরে পোকা হোক। আমি ছোট ছোট করে কিন্তু বেগুনগুলো কাটবো, পোকা থাকলে কোনো অসুবিধা নেই। আর আপনারা শুধুমাত্র বেগুন দিয়েই কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। আমি এখানে কয়েকটা আলু নিয়েছি, যাতে রেসিপির পরিমাণটা একটু বেশি হয়। আর এরকম মাছের তেল দিয়ে এই রেসিপিটা আমার বাড়িতে প্রত্যেকে ভীষণ ভীষণ ভালোবাসি, খুবই ভালোবাসে। শুধু প্রত্যেকে নয়, আমি নিজেও খেতে খুব ভালোবাসি। তার জন্য কিভাবে রেসিপিটা একটু বেশি করে করা যায় সেই চেষ্টা করে থাকি। তার জন্য আমি এখানে কয়েকটা আলু নিয়েছি, আপনারা চাইলে নিতে পারেন আবার নাও নিতে পারেন। বেগুনটা দেখছি বেশ খানিকটা পোকা, কতটা বেরোই দেখি। সেই বেগুনগুলো নিশ্চয়ই ভালো আছে, এই যে দেখুন। এইবার এটাকে একদম সরু সরু করে কেটে নেব। এই যে সে পোকা বেগুনটাতে একটুখানি পোকা ছিল, এই বেগুনটা কিন্তু একদম পোকা নেই, একদম বাগানের ফ্রেশ বেগুন। আর কতটা নরম এই বেগুনটা। আর এই তেলটা যখন রান্না করবেন, একদমই যে ফ্রেশ বেগুন বা ফ্রেশ কোনো কিছু নিতে হবে সেটা কোনো কিন্তু ব্যাপার নয়। যে কোনো ধরনের বাড়িতে হয়তো কয়েকদিন ধরে একটুখানি বেগুন পড়ে আছে, সেটা দিয়ে কি করবেন ভেবে পাচ্ছেন না। 2টো বেগুন, এটা দিয়ে কি আর হয়। ওই 2টো বেগুন দিয়েই কিন্তু এরকম তেল দিয়ে কিন্তু খুব অসাধারণ একটা রান্না হয়ে যাবে। বেগুনগুলো একটুখানি শুকিয়ে গেছে, চিন্তার কোনো কারণ নেই। ওই সমস্ত সবজি দিয়েই এই রান্নাটা খুবই সুন্দর হয়। আবার এখানে মাঝখানে একটুখানি পোকা। বেগুনগুলো তো একদম সরু সরু করে কেটে নিয়েছি, আলুটাকেও একদম সরু করে কাটবো। একদম সরু সরু, যতটা সরু করা যায় ঠিক সেরকমভাবে সরু করে কিন্তু আলুটা কেটে নিই। এদিকে কাটাকুটিও রেডি হয়ে গেছে, পেঁয়াজটা কেটে রেখেছি। আর এই রেসিপিটার জন্য একটু পেঁয়াজ বেশি পরিমাণে দরকার, তাই বেশি করে পেঁয়াজ কেটেছি। 4টা কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে নিয়েছি। আর এদিকে উনুন ধরে কড়াইটাও বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে দেবো, যেহেতু মাছের তেল রয়েছে তেলের পরিমাণ খুবই অল্প দেবো। জাস্ট প্রথমবার কড়াইটাতে তেলটা না দিলে নয়, তার জন্য দেবো। এই রেসিপিটাতে মাছের তেল দিয়েই খাওয়া হয়ে যাবে, এক্সট্রা তেলের ব্যবহার আমি এখানে করবই না। খুবই সামান্য করে তেল দিয়েছি, দেখতেই পেয়েছেন। এইবার কেটে রাখা আলু আর বেগুন ভালোভাবে ধুয়ে জলটা ঝারিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু কোনো রকমের কোনো কিছু ফোড়ন জাতীয় কিছু ব্যবহার হবে না। আলু বেগুন আমি দিয়ে দিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর এখানে তেলের মধ্যে আমি কিছু লবণ বা হলুদ কোনো কিছু মাখিয়ে রেখিনি, শুধুমাত্র তেলটাকে ধুয়ে রেখেছি। তার জন্য একদম এখানেই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এইবার দিয়ে দেবো ঝালের জন্য কিছুটা লাল লঙ্কার গুঁড়ো আর কয়েকটা কাঁচা চেরা কাঁচা লঙ্কা। এইবার এরকমভাবে কয়েকবার নেড়ে নেব। এইবার ওপর থেকে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচির ব্যবহার করছি আমি এখানে,
কারণ এই রেসিপিটা খেতে এত ভালো লাগে, সবসময় আমি চেষ্টা করি যাতে একটু পরিমাণটা বেশি হয়। আবারও দুবার মতো নেড়ে নেব। আপনাদের অনেকেরই হয়তো মনে হতে পারে গ্রাম্য ভাষায় যেটা বলা হয় আলু বেগুনের চচ্চড়ি কিংবা তরকারি, সেটাই হয়তো আমি রান্না করছি মাছের তেল দিয়ে। এটা কিন্তু একদমই নয়। ওই আলু বেগুনের তরকারিটা বানানোর জন্য প্রথমে কড়াইতে আমরা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে তারপরেই কিন্তু এগুলো দিই। তবে আজকের রান্নাটা একদমই আলাদা একটা রান্না। এইবার ওপর থেকে দিয়ে দেবো মাছের তেলগুলো। পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই আপনারা দেখুন, বুঝতে পারবেন। একের পর এক তেলগুলো দিয়ে দিচ্ছি। এইরকম তেল দিয়ে যে এরকম রান্নাটা হয় না, অসম্ভব একটা সুন্দর রান্না। এইবার এটাকে ঘন ঘন নাড়তে থাকবে, মিডিয়াম আঁচে শুধু নাড়তেই থাকবে। আর কোনো কিছু কিন্তু মশলা দেবো না, শুধু ঘন ঘন নাড়তে থাকবো। তারপর যখন এটা রেডি হয়ে যাবে দেখবেন কীরকম দেখতে লাগবে। আর স্বাদের কথা তো কোনো কিছু বলাই যাবে না, প্রথম থেকেই বলেছি আপনাদের। ওপর থেকে দিয়ে দেবো একটা টমেটো কুচি। এটা একদমই অপশনাল, আমাদের যে কোনো তরকারিতে টমেটোটা খেতে খুবই ভালো লাগে, তার জন্য আমি টমেটো কুচি দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। একদম মিডিয়াম আছে, এটাকে শুধু নাড়তে থাকতে হবে। 4 থেকে 5 মিনিট নাড়তে নাড়তে দেখুন একদম কমপ্লিট হয়ে গেছে রেসিপিটা। আর রেসিপিটা কমপ্লিট হওয়ার পর দেখতে কিন্তু এরকম লাগবে। আপনারা যখনই রান্না করবেন দেখবেন ঠিক যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন বুঝতে হবে যে এটা নামানোর সময় একদম চলে এসছে। আর নামানোর সঙ্গে সঙ্গেই কিন্তু গরম গরম ভাত বাড়তে হবে, এমনই তার গন্ধটা উঠবে আর স্বাদে এতটা সুন্দর লাগবে। চলুন এবার এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিই। কড়াটা নামানোর সঙ্গে সঙ্গে এমন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। বড় মাছ যখন আনবেন, মাছের তেলটা যখন থাকবে এরকম রান্না করে ফেলবেন, দেখবেন ওই বড় মাছের পিসটা খাওয়ার থেকে এটা খাওয়ার মজা একদমই আলাদা। মনে হবে যেন ওই মাছ পিসটা রেখে দিয়ে এটা দিয়েই ভাতটা খেয়ে নিই, এত সুন্দর স্বাদ লাগে। দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে খুব সুন্দরভাবে রান্না হয়ে যায়। শুধু রান্না হয়ে যায় না, মজার একটা রান্না হয়, দারুণ সুস্বাদু একটা রান্না হয়। আর একবার ভালোভাবে দেখে নিন, দেখলেই কিন্তু জিভে জল চলে আসবে। এরকমই একটা রান্না হয় এরকম ফেলে দেওয়া জিনিস দিয়ে। আর কখনো কোনোদিনও মাছের তেলটা ভুল করে ফেলে দেবেন না, ভাববেন না মাছের তেল দিয়ে কি করব, ঝটপট এরকমভাবে রান্না করে ফেলবেন। আমার এই মাছের তেলের রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।